ওয়েলকাম ব্যাক আর স্পোর্টস নিউজ। আমি সঙ্গে আছি রিদওয়ান হাসান রাহাত। প্রতিটি ম্যাচ, প্রতিটি মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, সব কিছুর বিশ্লেষণ নিয়ে আমি রিপোর্টার রিদওয়ান হাসান রাহাত। আজ বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার প্রথম দিন ছিল। এই ম্যাকাই টেস্টে বাংলাদেশ এখন সুবিধাজনক অবস্থানে নেই। প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করে মাত্র 64 রানে গুটিয়ে যায়। বাংলাদেশ থেকে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন মাত্র 14 রান, সেটি করেছেন বোলার শরীফুল ইসলাম। বাংলাদেশের রানগুলো হলো 0-0-9, 0-0-5, 11-11, 14। মনে হতে পারে একটি নাম্বারের ডিজিট, না, এটা বাংলাদেশ ব্যাটারদের স্কোর কার্ড। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে প্রথম 4 ব্যাটারে 3 টপ অর্ডারই গোল্ডেন ডাকে আউট হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ রান মাত্র 1 রান আসছে মুমিনুলের ব্যাট থেকে। এর মধ্যে আবার প্রথম 7 ব্যাটারের মধ্যে মোট যোগফল রানের যোগফল হলো মাত্র 25 রান, আর 4 বলার মিলে করেছেন 36 রান। এতেই বোঝা যাচ্ছে কতটা করুণ বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। এর মূল কারণটা হলো ম্যাকাইয়ের উইকেটটা প্রথমে ছিল খুব টার্নিং পয়েন্ট, খুব বলাররা বাউন্স পাচ্ছিল, ফলে সুইম বাউন্সে কুপকাত হয়ে যায় বাংলাদেশ ব্যাটাররা। অজি অজি পেসার মিচেল স্টার্ক মিলে একাই তুলে নেন 6 উইকেট। প্রথম 5 রান দিয়ে 5 উইকেট তোলার কীর্তি করেন মিচেল স্টার্ক। পরবর্তীতে বাংলাদেশ মাত্র 64 রানে গুটিয়ে গেলে বোলিংয়ে নেমে শরীফুল ইসলামের তোপের মুখে পড়েন ট্রাভিস হেড, মিচেল মার্শ, ল্যাবুশেনরা। শরীফুল ইসলাম 6 উইকেট তুলে নেন অজিদের কাছ থেকে। এর সাথে মিরাজের 20-এও কাটা পড়ে ল্যাবুশেন। এরপর তাসকিনের একটি উইকেট নিয়ে মোট দিন শেষে 165 রান করতে খরচ হয়েছে মাত্র 8 উইকেট। পরবর্তী দিনগুলোতে বাংলাদেশ যদি 150 রানের মধ্যে আটকাতে পারে অস্ট্রেলিয়াকে, বাংলাদেশের জন্য ম্যাচটি হাতের কাছে এসে পড়বে। আর যদি কোনো রকমে 200 পার করে ফেলতে পারে অস্ট্রেলিয়া, ম্যাচটি বাংলাদেশ প্রায় হাতছাড়াই হয়ে যাবে। সকল কিছুর বিশ্লেষণ